আসসালামু আলাইকুম। শফিকুর রহমান সাহেবকে তো আমরা সবাই পছন্দ করি। শফিকুর রহমান ওই যে আপনার লাল গোলাপের শফিকুর রহমান, তো অনেকে বলতেছে আসলে উনি তো হচ্ছে কালো গোলাপের শফিকুর রহমান। তো কেন বলতেছে শফিকুর রহমান সম্পর্কে আমারও দুদিন আগে একটা ভালো ধারণা ছিল, আমি বলবো যে এখন ধারণাটা পাল্টাই গেছে। সোবহান আপনার এই যে বসুন্ধরার যে মালিক, তো ওনার এই যে কালের কণ্ঠ পত্রিকার আপনার উদ্বোধন না সরি আপনার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ওইখানে আপনার উনি গেছে, কেক কাটতে গেছে। তো শফিকুর রহমান সাহেব, আমি আপনাকে বলি যে আমি জানি না বাংলাদেশের মানুষ আপনাকে খুব হাই লেভেলে দেখে। হ্যাঁ, হাই লেভেলে দেখে, হাই লেভেলে চিন্তা করে, কিন্তু আমি আপনাকে অতটা হাই লেভেলের কেউ চিন্তা করি না। আমার মনে হয় হ্যাঁ, আপনি আমাদের যে এই যে বাচ্চাচার আমলে আপনি খুব ভালো একটা টক শো করছিলেন, সেখান থেকে মানুষের মনে একটা মন জয় করে নিছেন। কিন্তু আমি বলবো যে আপনি এই জেনারেশনের কাছে আপনার বুদ্ধিশুদ্ধি মনে একটু, সম্মান নিয়ে বলতেছি, আপনার বুদ্ধিশুদ্ধি হয়তো একটু কমও থাকতে পারে। আমি আপনাকে সম্মানের সহিতই বলতেছি কথাটা। নাহলে আপনি কেন গেলেন কালের কণ্ঠের ওইখানে? ওইখানে আপনি জানেন যে এই যে বসুন্ধরার এই যে মনে করেন যে আপনার কি বলছে, বলেন আপনি আমাকে। মানে হাসিনার 20 লক্ষ 20 কোটি মানুষের সরি 20 কোটি মানুষের সাথে 40 কোটি হাত, এটা কোনো কথা হইলো? আপনি সেই মানুষটার কাছে গিয়ে আপনি এই যে ইয়া করতে গেছেন, মানে বুঝলাম না যে রাজনীতির হাওয়া কি আসলে আপনাদেরকে যে মানে মানে সাধারণ যে আপনাদের যে ব্যাপারগুলো আছে, মানে কমন সেন্সের যে বিষয়গুলো আছে ওইগুলো কি আপনাদের লোপ পেয়ে যায় নাকি আমি জানি না। এই বিষয়গুলোর কাছে তো অনেকে এইভাবে ব্যাখ্যা দিচ্ছে আপনাকে। আমি যে কথাগুলো বলতেছি সবগুলো রেফারেন্স নিয়ে বলতেছি। তো অনেকে আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতেছে যে আপনি কি মানে সবাই কি মানে টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে কি মানে টাকা সবই নাকি পারে, টাকা সবই করতে পারে, সবই দিতে পারে, সবই করতে পারে টাকা। তো আপনিও কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, এই ধরনের কোশ্চেন মানুষ করতেছে। বুঝছেন তো শফিকুর রহমান সাহেব, আপনি যদি দেখেন বয়স হয়েছে, আল্লাহ দিলে হয়তো আরও বাঁচবেন, মানে আল্লাহ বাঁচায় রাখলে সুস্থভাবে বেঁচে থাকেন, এটাই চাই। কিন্তু দেখেন শেষ বয়সে আইসা খারাপ এমন কিছু করেন না যেটার কারণে আপনার ধরেন হয়তো বা অল্প কিছু দিনের জন্য হয়তো বা একটা পাপি বা একটা খারাপ কিছুর ভাগিদার হয়ে নিয়ে যাবেন। মানুষের ভালোবাসাটা অর্জন করে মানে এটা নিয়ে যান পৃথিবী থেকে, দেখবেন যে সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। সারাটা জীবন ভালো থেকে এসে লাস্টের দিকে এসে খারাপ কিছু করেন না। যদিও আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক আছে, তারপর আমি দুইটা কথা বললাম আপনার সম্পর্কে। আমি আমার পারসেপশন থেকে বললাম আর কি কথাগুলা। সাধারণ মানুষের কথাই বলি, আর আমার তার সাথে আমার নিজের কথাগুলো অ্যাড করি আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।